ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার নিকট, আল্লাহ তাআলার বিধানে মাসের গণনা হিসেবে আসমান জমিনের সৃষ্টিলগ্ন থেকে মাসের গণনা হিসেবে আল্লাহ তাআলা বলেন 12 শাহরান, মাস হলো 12টি মাস। আল্লাহ তাআলার নিকট গণনা হিসাবে মাস কয়টি? 12টি। আল্লাহ বলেন 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আসমান জমিন সৃষ্টিলগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের ভিতরে আরবাআতুন হুরুম আল্লাহ তাআলার নিকট সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো 4টি মাস। কয়টি মাস শ্রেষ্ঠ মাস? আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম, এই 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4টি মাস কোন কোন মাস? এই 4টি মাস হলো ধারাবাহিক 3টি মাস, জিলকদ মাস, জিলহজ মাস এবং মুহররম মাস। আর রমজানুল মুবারকের আগে শাবান মাসের আগের মাস রজব মাস। ধারাবাহিক 3টি মাস আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ। মোট 4টি মাস আল্লাহ তাআলার নিকট সবচেয়ে সম্মানিত মাস আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম। আর এই 4টি মাসের ভিতরে ধারাবাহিক হলো 3টি মাস, জিলকদ, জিলহজ এবং মুহররম, আর হলো রজব মাস। এই 4টি মাস আল্লাহ তাআলার নিকট সবচেয়ে দামি মাস, শ্রেষ্ঠ মাস। এই মুহররম মাস বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখতেছেন ওখানের ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। কয় তারিখ? মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদিরা তো মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। আল্লাহ নবী ইহুদি আলেমদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কেন 10 তারিখে রোজা রাখেন? তারা বলতেছে 10 তারিখে আমরা রোজা রাখি এই জন্য, এই 10ই মুহররম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের জুলুম থেকে, ফেরাউনের কবল থেকে বনি ইসরাঈলদেরকে নিয়ে তিনি মুক্তি পেয়েছেন। আর এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের দল বল সহ নীল নদে ডুবাইয়া মারছেন। এই জন্য শুকরিয়াতান স্বরূপ আমরা মুহররমের 10 তারিখে রোজা রাখি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাহনু আহাক্কু বিমূসা, আমরা তো মূসার ব্যাপারে বেশি হকদার, আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশি নিকটবর্তী। আমরাও এই তারিখে আমরাও রোজা রাখবো। মুহররম মাসের 10 তারিখে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। এক বর্ণনায় আসছে এই মাহে রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার আগে মুহররম মাসের রোজা ফরজ ছিল। যখন রমজানুল মুবারকের রোজা ফরজ হয়ে গেছে তখন মুহররম মাসের ফরজ রোজা রহিত হয়ে গেছে। এখন এই যে মুহররম মাসের আমরা রোজা রাখি এটা হলো মুস্তাহাব রোজা। কি রোজা? নফল, মুস্তাহাব। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 10 তারিখে রোজা রাখলেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার রোজা রাখতে বলেছেন। আর তিনি বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী, এই মাহে মুহররম মাসের 10 তারিখে যদি কেউ রোজা রাখে, রোজা রাখার কারণে তার অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, যেহেতু 10 তারিখে ইহুদিরা রোজা রাখে, 10 তারিখে ইহুদিরা রোজা রাখে, নাসারারা রোজা রাখে, তোমরা তোমাদের ইবাদতটাও যেন তাদের সাথে সাদৃশ্য না হয়। তোমরা আগামী বছর আমি যদি বেঁচে থাকি এই 10 তারিখের সাথে 9 তারিখ মিলাই একটা রোজা রাখবো, অথবা
10 তারিখের সাথে 11 তারিখ মিলে একটা রোজা রাখবো, যাতে আমার ইবাদতটাও ইহুদিদের সাথে মিল না হয়। ইহুদিরাও যদি বলে আমরাও তো 10 তারিখে রোজা রাখি, মুসলমানরাও রোজা রাখে, আমরা বলবো আমরা শুধু 10 তারিখ রাখি না, তোদের সাথে আমাদের ইবাদতের জন্য মিল না থাকে। এই জন্য 10 তারিখের সাথে 9 তারিখ রোজা রাখা বেশি উত্তম। তো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আর মুহররম মাসের 10 তারিখের সাথে আরেকটি মিল করে রোজা রাখতে পারেন নাই। এর আগেই তিনি দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি 10 তারিখের সাথে 9 তারিখ অথবা 10 তারিখের সাথে 11 তারিখে যদি আমরা এই দুইটি রোজা রাখতে পারি, আল্লাহ রাসূল বলেন তাহলে পিছনের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আরেকটা রোজা আছে যেটা আমরা রাখলে পরে সামনের 1 বছরের গুনাহ মাফ হয়, পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়। এটা কোন রোজা মনে আছে? জিলহজ মাসের যে আরাফার রোজা রাখি না আমরা, আরাফার রোজা রাখলে পিছনের 1 বছরের গুনাহ মাফ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এই মুহররম মাস অত্যন্ত দামি মাস। এই মাসে আমরা রোজা রাখবো। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনি 4টি আমল কখনো ছাড়তেন না। কয়টি আমল? 4টি আমল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। এই আশুরার রোজা আল্লাহ রাসূল রেখেছেন, মুহররমের 10 তারিখের রোজা রেখেছেন এবং জিলহজ মাসের প্রথম দশকের রোজা অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত রোজা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়তেন না। 3 নম্বর হলো প্রত্যেক মাসের আরবি মাসের 13, 14, 15 এই আইয়ামে বীজের রোজা আল্লাহ রসুল কখনো ছাড়তেন না। 4র্থ নম্বর হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নাত মুআক্কাদা, এই 2 রাকাত সুন্নাত আল্লাহর নবী কখনো ছাড়তেন না। এই জন্য অন্যান্য নামাজের সুন্নাতের চাইতে এই যে ফজরের নামাজের সুন্নাত অনেক মর্যাদা বেশি রাখে। এই জন্য ফজরের সুন্নাত যেন আমার বাদ না যায়। তো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টি আমল ছাড়তেন না? 4টি আমল। কি কি? 1 নম্বর হলো মুহররমের 10 তারিখের রোজা, 2 নম্বর হলো জিলহজ মাসের প্রথম দশকের রোজা, 3 নম্বর হলো আইয়ামে বীজের রোজা প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই রোজা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়তেন না। 4র্থ নম্বর হলো ফজরের নামাজের সুন্নাত, এটা কখনো আল্লাহ রসুল ছাড়তেন না। আমরা তো কত ফজরের নামাজই ছেড়ে দিই, কিছু তো হয় না। কি বলেন? কিছু দেখা যায়? কিছু ছাড়ছেন যে এখন পর্যন্ত কিছু দেখা যায় না। দেখা যাবে চক্ষু বন্ধ করার পর যে আমি কি ছাড়লাম আর কি ধরলাম। যা ছাড়লাম সব তো আমার ক্ষতি হয়ে গেল। এই জন্য আমরা এই যে আমলগুলো এগুলো আমরা ছাড়ব না। 5 ওয়াক্ত নামাজ তো পড়বই। ফরজ নামাজের পরে সবচাইতে ফজিলতপূর্ণ নামাজ হলো আল্লাহ তাআলার নিকট তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পরে সবচাইতে ফজিলতপূর্ণ নামাজ কি, গুরুত্বপূর্ণ নামাজ কি? ফরজ নামাজের পরে 5 ওয়াক্ত ফরজ পড়বেন। এরপরে গুরুত্বপূর্ণ নামাজ হলো আল্লাহ তাআলার নিকট তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ কখন পড়তে হয়? এশার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত পড়লেই হয়, তবে শেষটা আসতে পড়াই উত্তম। ফজরের আজানের আগে রাত্র 3 ভাগের শেষের ভাগে আমরা নামাজ পড়ব। এই জন্য আমরা তাহাজ্জুদের নামাজ ওই টাইমে পড়ব, শেষ রাত্রে। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার সামনে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাসের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা কোনটি, কোন মাসে? আল্লাহ রসুল বলেন রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই যে আজকে হলো মুহররম মাসের কয় তারিখ? 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ। তাহলে যদি আমি 10 তারিখের রোজা রাখতে চাই তাহলে 10-এর সাথে 9 আগে যোগ করলে তাহলে কালকে রোজা, শনি রবি 2 দিন রোজা রাখতে হবে। অথবা যদি 10-এর সাথে আপনি 11 যোগ করেন তাহলে রবি সোম। আর যদি মনে করেন 3টাই রাখবেন তা রাখলেও অসুবিধা নেই, তা রাখলেও রাখতে পারেন আপনি। 10 থাকতে হবে, 10 থাকতে হবে। এই জন্য আমরা এই মুহররমের মাসের এই রোজাগুলো আমরা সঠিকভাবে রাখতে পারি। এই জন্য বন্ধুগণ, মা বোন যারা আছে তাদেরকেও বলবেন মুহররম মাসের 2টি রোজা রাখার জন্য, যাদের সুযোগ আছে সহজভাবে রাখতে পারেন। এই রোজাগুলো আমরা যেন রাখতে পারি। আল্লাহ তাআলা সকলকে রাখার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।